খুলনা বিভাগে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা না মেনে বিএনপির প্রার্থী হয়েছেন ১১ জন। এছাড়াও ৩ ধাপের নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী ১৭৩ জন। ভোটাররা মনে করছে নির্দিষ্ট দলের প্রার্থী বেশি থাকায় নির্বাচনে নেই উৎসবমুখর পরিবেশ। মেহেরপুর সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থীর সবাই আওয়ামী লীগের, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। প্রায় একই রকম চিত্র বিভাগের ৫৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে। ২০৪ জন প্রার্থীর মধ্যে ১৭৩ জনই আওয়ামী লীগের। শুধু তাই নয়, একাধিক প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভক্ত হয়ে পড়েছেন তারা। আসলে আমরা একটা বিরাট ঝামেলার মধ্যে পড়ে গেছি। একই দলের থেকে অনেক প্রার্থী, এখন সবাই আমাদের আপন। তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা দ্বিধাবিভক্ত হয়ে আছে বা তাদের মধ্যে সন্দেহ বিরাজ করছে যে আসলে আমরা কার পক্ষে নির্বাচন করব। প্রত্যেকে একজন প্রতিনিধি খুঁজতে চাই যে তার যোগ্য প্রতিনিধি হিসাবে এই সদর উপজেলাকে নেতৃত্ব দেবে। সেক্ষেত্রে বিভক্তির কোনো প্রশ্ন নেই। একটি লোকও আমাদের বাইরে যায় না, সাংগঠনিকভাবে আমার সাথে আছে না, কোনো বিভক্তি হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ১১ জন। এর মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি। জনগণের কাছে আমাদের কমিটমেন্ট থাকে সবসময়, তো জনগণের চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে, এই জন্য নির্বাচনে আসা। দলের যে কোনো সিদ্ধান্তেই শ্রদ্ধাশীল, দলের সিদ্ধান্তকে মেনে নিয়েই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, সেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে বেশিরভাগ প্রার্থী একটি দলের হওয়ায় আগ্রহ কমে গেছে সাধারণ ভোটারদের। প্রচার প্রচারণাও তুলনামূলক কম। এক পক্ষে ভোট হচ্ছে, এই ভোটের নিয়ে আমাদের চিন্তা নাই, আমাদের পেটের চিন্তা, বুঝলেন। কিন্তু এবার তো ভোটের কোনো পাচ্ছেনি, তার কারণে মাইকি খালি একবার আসি যাচ্ছে, এই তো খালি দেখতেছি। যদি সব দল ভোটে অংশগ্রহণ করতো তাহলে ওই পুরনো ইমেজটা ফিরে পাওয়া যেত। প্রথম ধাপে আগামী ৮ মে নির্বাচন হবে ১৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ২১ মে ২৫ উপজেলায় এবং তৃতীয় ধাপে ২৯ মে ১১ উপজেলায়। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।